গত ৩রা জানুয়ারি ২০২৪ দীর্ঘ প্রায় ৫ বছর পরে আইজেএমএ এবং সেই সংগঠনের বাইরে থাকা জুট মিলের প্রতিনিধি ও ২৩টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সাথে রাজ্যের শ্রম দফতরের মধ্যস্থতায় এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। পশ্চিমবঙ্গে প্রায় ১১৩টি জুট মিল আছে। জুট মিলের প্রায় ২.৫ লক্ষ শ্রমিক কাজ করে। সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে চুক্তি স্বাক্ষরিত হলেও অনেক কারখানায় সেই চুক্তি কার্যকরী হয়নি। বর্তমানে চটকলগুলির অবস্থা খুবই সংকটজনক। কোনো কারখানা সপ্তাহে ৫ দিন, আবার কোনো কারখানায় ৫ ঘন্টা করে চলছে। চটকল শ্রমিকরা এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পড়েছে সংকটে। এরই বিরুদ্ধে বাউরিয়া গ্লস্টার জুট মিল গেটের সামনে গ্লস্টার নিউ মিল বিসিএমইউ এর উদ্যোগে গেট সভা হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা শামসুল মিদ্দে, গ্লস্টার বিসিএমইউ শাখা সম্পাদক রামলাল পাশি, উপস্থিত ছিলেন জাকির হোসেন, বিষ্ণুপদ দাস সহ অন্যান্য নেতৃত্ব সহ কর্মী সমর্থক। উপস্থিত ছিলেন বিসিএমইউ রাজ্য কমিটির সম্পাদক মঙ্গল বেনবংশী। বিসিএমইউ রাজ্য কমিটির সম্পাদক মঙ্গল বেনবংশী এই বিষয়ে বলেন, যে ৩রা জানুয়ারি যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টে পরিষ্কার বলা হয়েছে 90-20কে লাগু করতে হবে, কিন্তু ওয়ান টাইমসের জন্য যারা এই 20 বছর 15 বছর কাজ করে আসছেন চটকলে, তাদের ওয়ান টাইমসের জন্য পার্মানেন্ট করতে হবে প্রথমে, আর এগ্রিমেন্টের পরেই করতে হবে। ওর পরে আস্তে আস্তে করে 90-20কে ইমপ্লিমেন্ট করার জন্য এগিয়ে যেতে হবে। তার জন্য একটা কমিটি ঠিক করা ছিল এসপিসি। কিন্তু খুব দুঃখের সঙ্গে আমরা বলছি এটা, যে এই যে 90-20কে ইমপ্লিমেন্ট করার তো দূরের কথা, একবারের জন্য যে 15 বছর 20 বছরের কাজ করে আসছে যে শ্রমিকদের, তাদের পার্মানেন্ট করার কথা, এই ব্যাপারেও আমরা কিন্তু মালিকদের কোনো উদ্যোগ দেখিনি। আমরা বারে বারে এই বিষয়গুলো রাজ্য সরকারকে জানিয়েছি। রাজ্য সরকার একটা মনিটরিং কমিটি বানিয়েছেন, একবারই মিটিং হয়েছে। এই মিটিংয়ের পরে মনিটরিং কমিটি বারে বারে এই কথা নিয়ে ওনারা বলার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও না কোথাও রাজ্য সরকারের যে ভূমিকা হওয়ার কথা 90-20কে ইমপ্লিমেন্ট করানোর ক্ষেত্র চটকলের দিকে, সেইটা আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তার কারণে যে চটকলে বিভিন্ন ইউনিয়নকে নিয়ে আমরা লড়াই করলেও, আমরা ইউনিয়ন সংঘবদ্ধ হলেও, আজকে কিন্তু মালিকরা সরকারের চাপ নেই বলে 90-20 ইমপ্লিমেন্ট করছে না। এই 90-20 ইমপ্লিমেন্ট না করার ক্ষেত্রে তাদের যে উদ্দেশ্য হচ্ছে, তারা আগামী দিনে শ্রমিকদের সমস্ত রকম যে স্ট্যাচুটরি বেনিফিট, ফ্রেঞ্চ বেনিফিট যেটাকে আমরা বলি, তাদের থেকে শ্রমিকদের তারা বঞ্চিত রাখতে চায়। তোরা চায় যে নওদারবাদী নীতিকে ওরা গোটা দেশের মধ্যেও, চটকলের মধ্যেও লাগু করবে, যেখানে শ্রমিককে একটা মানে যেটা আমরা বলি বধুয়া মজদুর, মানে হায়ার অ্যান্ড ফায়ার পলিসিতে শ্রমিকদের কাজ করাবে, আর শ্রমিককে রাত্রে ঢুকবে, কাজ করবে, সকালে হাতে পয়সা দিয়ে তাদের ছেড়ে দেবে। এইরকম একটা ব্যবস্থা চটকলে ওরা চালু করতে চাইছে। আমরা বলতে চাইছি যে খুব শীঘ্রই এই টালবাহানাগুলো আমরা কোনো ইউনিয়নগতভাবে মানছি না। সরাসরি 90-20 যে এগ্রিমেন্ট হয়েছে, 20 বছর 15 বছর জন্য যে এগ্রিমেন্ট হয়েছে পার্মানেন্ট স্পেশাল বদলি করা, এটা লাগু করতে হবে। সরকারকে তার জন্য যথাযথ ভূমিকা পালন করতে হবে। আমরা দেখে আসছি যে গোটা 1.5-2 মাস ধরেই চটকলে বেল জমে যাচ্ছে, বেলের সাপ্লাই নেই। বারে বারে আমরা আমাদের কাছে ম্যানেজমেন্টের বিভিন্ন ইউনিটে তারা বলছেন আমাদের কাছে অর্ডার নেই। সমস্ত বিষয়টা জানার জন্য আমরা রাজ্য সরকারকে চিঠি করেছি, জুট কমিশনারকে চিঠি করেছি। রাজ্য সরকারের তরফ থেকে মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিং থেকে আমরা জানতে পারি যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জুটের জেপিএম অ্যাক্টকে ভায়োলেট করে 30% জুটের অর্ডার কমিয়ে দিয়েছে। অন্যদিকে তার যে এফেক্ট আমরা আমাদের চটকলে দেখতে পাচ্ছি। রাজ্য সরকারের ভূমিকা কিছু নেই। যারা এমপিরা এখান থেকে গিয়ে দিল্লিতে গেছেন, তারা এই জেপিএম অ্যাক্টকে লাগু করার জন্য যে ডাইলুট করা দিয়েছে অর্ডারটা, এটার জন্য তাদের কোনো ভূমিকা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রাজ্য সরকার শ্রমমন্ত্রী অনেক কথা বলছেন, আমাদের নিয়ে সংঘবদ্ধ হতে হবে, লড়াই করতে হবে, এটা ঠিক, কিন্তু যে লড়াই প্রয়োজনীয়তা আছে, রাজ্য সরকার থেকে যে তীব্র বিরোধিতা দরকার আছে, এটা কিন্তু আমরা কোনোটাই দেখতে পাচ্ছি না। তার ফলে চটকল শ্রমিকদের আজকে দিনে দাঁড়িয়ে কাজের ঘন্টা কমিয়ে দিচ্ছে মালিক, দিন কমিয়ে দিচ্ছে। এইরকম একটা বর্তমান যে পরিস্থিতি, ভয়াবহ অবস্থা, যেখানে মূল্যবৃদ্ধি দিনের পর দিন বেড়েই যাচ্ছে, যেখানে কেন্দ্র সরকার স্মার্ট মিটারকে সামনে নিয়ে এসে শ্রমিকদের মানুষের উপরে নতুন একটা আক্রমণ সংগঠিত করছে, সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই বাজারে চটকল শ্রমিক
তার পরিবার পরিজনকে নিয়ে কি করে বাঁচতে পারে। আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে বলেছি, যেখানে যেসব মিলে এই অর্ডারগুলো কমিয়ে দেওয়া হচ্ছে, অর্ডার কমিয়ে দেওয়া অজুহাতকে কেন্দ্র করে মিলগুলোকে বন্ধ করে রাখা হচ্ছে, কোথাও 10 দিন, কোথাও 15 দিন। শ্রমিকদের যে শ্রম দিবস নষ্ট হচ্ছে, শ্রমিকদের যে কাজের ঘন্টা কমিয়ে দেওয়া হচ্ছে, শ্রমিকদের যে সপ্তাহে 4 দিন 5 দিন কাজ দেওয়া হচ্ছে, যা ক্ষতিপূরণ হচ্ছে এই সমস্ত ক্ষতিপূরণ শ্রমিকদের লে অফ হিসাবে দিতে হবে। আমাদের শ্রম আইনে এটা বলা আছে। এইরকম এই যদি কোনো মিল মালিক যদি শ্রমিকদের কাজ দিতে না পারে তাহলে তাদেরকে লে অফের বন্দোবস্ত করতে হবে। যদি লে অফের বন্দোবস্ত না করা যায় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে চটকল শ্রমিক তার পরিবারকে বাঁচানো খুবই কঠিন। আমরা এটা মনে করি রাজ্য সরকার এটা নিয়ে যথাযথ ভূমিকা পালন করবে। মঙ্গল বেনবংশী, বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক। রিপোর্ট জি লাইভ নিউজ।